বললে? মাঠে ছিল, মাঠে। ও সেটা বললো। তুমি এতক্ষণ ধরে মাঠে ছিলে? মা, কি হলো? আমাকে কেন ডাকলি? কেন ডাকলাম? আমার বয়সটা দেখেছো? বয়স তো তোরা খুব ভালো আছে। এই বয়সে তুই আমাকে কাজ করাবি? কেন? তোর জন্য একটা সুন্দর কালো মেয়ে দেখেছি। আমি বিয়ে করবো? তোকে বিয়ে করতে হবে। তোর মাথা টাকা ভালো আছে কি? কেন? তোর মাথা ভালো আছে, আমি বিয়ে করবো? এখন মাঠ থেকে আমার দুধ বাড়াইবে, আমি বিয়ে করবো কি? ও তাই? মা, আমি বিয়ে করবো না। আচ্ছা, আমি বিয়ে করবো না। কেমন মেয়ে দেখেছিস আমার জন্য? তোমার জন্য একেবারে মোটা সোটা। মোটকি মেয়ে? মাদি। কেন ভালো না? মোটা মেয়ের গুণ জানিস? কি বাবা? আরে আমি বলি শোনো ভাই, বিয়ে তো না করবো তাই। আরে আমি বলি শোনো ভাই, বিয়ে তো না করবো তাই। আমি বলি শোনো ভাই, বিয়ে তো না করবো তাই। যে মোটকি মেয়ে আছে ওর গুণ জানিস কেমন? কেমন গুণ আছে? যে মেয়েটি মোটা তার সব কিছু যে ছোটা। যে মেয়েটি মোটা তার সব কিছু যে ছোটা। যেটা মেয়ে মোটকি থাকে কিনা, হ্যাঁ। একটু দেখতেও ভুটিয়া, হাত পাও ছোট্ট ছোট্ট। এখন এই যুগে কি বাড়িয়েছে? কি বাড়িয়েছে? কি কি বেরিয়েছে এখন? কি বেরিয়েছে? রোড গালাতে কি চলছে? টোটো? মা দিয়ে যদি মোটকি মেয়ে টোটোর উপরে যদি চাইপে যায়, টোটোর চাক্কা ব্রাস্ট হয়ে যাবে। ওটা বাদিল, ওটা বাদিল। আচ্ছা চলবে না? না, ওটা চলবে না। হ্যাঁ? একটা মেয়ে আরো দেখেছি। কেমন? চাবন দেখেছো? চাবন? যাবন? হ্যাঁ। হ্যাঁ, দেখেছি। কালো। কালো? হ্যাঁ, চোখের এটা দেখেছো? মুনিটা হ্যাঁ, কালো? হ্যাঁ। ঠিক সেই রকম একটা মেয়ে দেখেছি তোর জন্য। মা আমার পালিয়ে গেছে, আমার লেগে কালো মাইয়া দেখেছে রে। এই, মা, কালো মেয়ের গুণ জানিস? তারও গুণ আছে আবার? হ্যাঁ, গুণ যে শুনোর। যে মেয়েটি কালো সে দেখতে তবে ভালো। হ্যাঁ। যে মেয়েটি কালো সে দেখতে তবে ভালো। সত্যি ভালো তো। যেটা মেয়ে কালো থাকে না, তার মুখের পানি ভালো, দেখতে ভালো, হ্যাঁ, সুন্দর। আবার কি জানিস? কি আবার? যদি অন্ধকারে যদি কি লাগে একবার কালো। ও বাবা! ওইটা চলবে না, চলবে না? ওটা ডিলেট। তাই রং দুধে আলতা, একেবারে ফর্সা। ফর্সা মেয়ে। হ্যাঁ। ফর্সা মেয়ে গুণ জানিস? তারও গুণ রয়েছে? যে মেয়েটি ফর্সা তার নাই কোনো ভরসা। সত্যি? ও যে মেয়েটি ফর্সা তার নাই কোনো ভরসা। যেটা মেয়ে ফর্সা থাকে না, নিজে নিজে ওর খুব ঘমন্ড। আচ্ছা গরম? গরম কি আমি ফর্সা আছি, আমার আগে কে আছে? আচ্ছা। হ্যাঁ, খুব গরম। আর জানিস কি করবে ও? কি করবে? অন্য ছেলের হাতে ধরে, সত্যি? অন্য ছেলের হাত ধরে মেলা দেখতে চলে যায়। আমি বলি শোনো ভাই, বিয়ে তো না করবো। ফর্সা মেয়ে অন্য ছেলের হাত ধরে মেলা দেখতে চলে যাবে, আমি বিয়ে করবো না। আচ্ছা তাহলে সারা বছর তুমি কুমারাই থাকবে। যখন আমার বয়স হবে তখন বিয়ে করবো, এখন বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে ধনঞ্জয়, হ্যাঁ? আমি কাপড়গুলো খাসতে যাই, তুমি বাড়িতে থাকো। এই কাপড় থাকতে যাবে? কেন? যা, চল যা। কেন কি হয়েছে ধনঞ্জয়? কাঁদছিস কেন? আমি কাঁদবো কেন? তুই যা। আসছি বাবা। হ্যাঁ, যা, যা।
যাবো আসি তুই আমাকে যদি ছেড়ে চলে যায় আমি দুবরাতে ফাঁসি লেগে মরে যাবো। সে কত বলিস না বাবা, চারটে নয় পাঁচটে নয় আমার একটি ধরঞ্জ বাবা। আরে বেটি এই, মার বাচ্চা। মলে 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 মলে। ভগবান, আমি তোমাকে আদর করে যত্ন করে বাবা বললাম, কি বললে আমায়? আমি তোমাকে আদর করে বললাম বাবা। বাবা বলো বলতো না বাবা। আমার মা আছে না, মা আছে তুই খাচ্ছো। আমি তো কত মানুষ, তুই তো আমাকে নিয়ে যাবি না কেন? ওই জন্য তো বললাম চলো। যাবি তুই মারফতে নে। কত সুন্দর, আমার কত আরাম। কি হয়েছে? কাঁদিস না বাবা, কাঁদিস না। কি হয়েছে বলবি তো? মা হ্যাঁ? আজকে না হোলি দিলাই হুম, হোলি খেলতে গিয়েছিল কোথায়? আমি রামায়ণপুরে। হোলি হোলি আছে পাখি ভাই দেখে না হোলি খেলবো রে। তারপর বল। মাকে আমি হোলি খেলতে গেছিলাম না, হুম, আমার সঙ্গে চুলা গেলা আমাকে কি কইছে কি বলছিল? তোর কথা কইছিল মা। আমার কথা? তারা কোথায়? তাদেরকে পাগল ভেঙে দেবো। কি বলছিল রে? আমার বাড়িতে ঝগড়া করতে যাবি? কি বলছিল? জানিস মা হাতে আমাকে কি বলছে? কি? হাই ভগবান, আমার জন্য তোমার মাথায় টেনশন। ভগবান, কিসের টেনশন বল বাবা? কেন জানিস কে মা, যখন হোলি খেলতে গেলাম গেলে? আমার সংসাথী আরে বড় জয়, মোনা, তোর মা বড় হয়েছে, তোর মায়ের দুই হাত না। এই জন্য তোমার মাথায় বোঝ। ও, তুই তো আমার মাথার বোঝ রে। শোনো বাবা, শোনো দিদি, হ্যাঁ? তোর বিয়া দিলাম না, শালা তোকে 3 লোক দিব, তো এটাও টাকা নেই আমার কাছে, তোর বিয়াটা দিব কেমন করে হবে? আচ্ছা, তুমি বলতে চাও রুমার বিয়ে হলো, ঝুমার বিয়ে হলো, সবার বিয়ে হয়ে গেল, আমার মার বিয়া হচ্ছে না। আই ভগবান, আমার যে বিয়ে হয়ে গেছে বাবা। তোর বিয়া হয়ে গেছে? হ্যাঁ, কার সঙ্গে রে? কেন তোমার বাবার সঙ্গে? মা বিহা ঘুরা, ঘুরা বিহা। কেন কেন? বিয়া ঘুরা। কেন? তুই লোক পাসনি যে তুই ঘরে ঘরে আমার বাবার সঙ্গে বিয়া করবি তুই? শোনো বাবা, বিয়া ঘুরিয়ে দে। পর আলাদা বাড়িতে বিয়া করবি, শোনো, একটা কুটুম বাড়তো না, তো বাড়ি বাড়িতে বিয়া করবি। ওটা বাড়ি বাড়ি কি করে হয়? বাড়িতে বিয়া করলি না, আমার বাবার সঙ্গে বিয়া করলি, বাড়িতে বিয়া। আগে কথাটা শুনবে তো। বল, তোমার বাবা আমার কেউ ছিল না। কেউ ছিল না, না, দূরে বাড়ি ছিল। হ্যাঁ, আমার মা বাবা গেল, হ্যাঁ, দেখে শুনে আচ্ছা। ঘটক হয়ে বিয়ে দিল। শত শত কাঠ বিলতি করেছিল। কাঠও বেঁধেছি। হুম, বিয়েতে খাসির মাংস ভোজ হয়েছিল। হ্যাঁ, তো পেন্টিং করেছি। বড় বড় প্যান্ডেল হয়েছিল। এই, কি বললে? পেন্টিং লয়, সেটা প্যান্ডেল বলে না বাবা, বড় বড় প্যান্ডেল হয়েছিল। মা তোর ভিতর কবে থেকে খারাপ রে? কেন বাবা? তোকে তোর বিহা দিলে সব গায়ে তুই নিমন্ত্রণ করলি, ভালো করলি। কত শত লোক এসে খেয়ে দেন। তখন কাঠ চলছিল না, সুপারি। তখন সুপারি। তো তুই আমার লেগে একটা সুপারি দিতলো না, গিয়ে আমাকে নিমন্ত্রণ করে তোর বিয়ার ভোজটা খাইতিস না আমি? হাই ভগবান, দেখেছে গো মায়েরা মাসিরা, আমার সাধের একটি ছেলে, তার কথা শুনে আমার অন্তর খানা যায় জুড়িয়ে। চলে গেছে। শোন, নিমন্ত্রণ তুই তখন এখানে ছিলে না বাবা, কোন পেয়েছিলি তখন? একেবারে প্যান্ডেলের ওপরে। প্যান্ডেলের ওপরে? প্যান্ডেলের ওপরে? প্যান্ডেল থেকে ঘাটান করে পড়ে গেছে। না রে, রে, ভগবানের কাছে ছিলি। তো ভগবান ওর থেকে আমাকে ভাটিতে দিল। আই ভগবান, আমি মাথার জন্য মরে যাব তোর জন্য। কেন রে? শুন তাহলে, বল।
বিন্দু রূপে ছেলে তুমি মস্তকের ওপরে, আচ্ছা কাম্মাস নয় আসলে আমারই গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম ওদরে। তারপরে প্রসব যন্ত্রণা সহ্য করে দেখেছিলাম পৃথিবীর আলো তোমায়। থাম না গে, থাম 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 থাম। মা, এই ছোট্ট পেটে আমার খাবার কেমন চাইতে গিয়েছিল রে? ধনঞ্জয়, তখন তুই এত বড় ছিলে না বাবা, কেমনি ছিল? একেবারে নীলকু ছিলে, নীলকু। নীলকু? আচ্ছা মা, যখন আমি পেটে কি খাবো? তোমার বাবা তখন আমাকে অনেক বেদানা, কিশমিশ, কাজু, কত ফল এনে দিত, আমি খেতাম। আর সেটাই তুই খেতিস। ওটাই খেতাম তোকে না, পেটের মধ্যে আমি হাইয়ে দিতে রে। পেটের মধ্যে তুই তখন পায়খানা করতিস না, পেটের মধ্যে পায়খানা করে না। আচ্ছা চল মা, চল তোকে কাপড় খাটতে যাই। না, ওটা পুটকিটা মাথাতে নাও, একটা সুন্দর করে গান বলো, আর সেই শুনতে যাবো আমরা। আর তুই জানিস না শিখেছিস? আমি তোকে কত কি শিখালাম। আচ্ছা মা আত্মার চাইলে তোর গান বলিস না, আমার গান বলবি? তোর গান দিয়ে মায়ের গান না বলো মা, তুই আমার আছিস, কত মানে যত্ন করে আমাকে পুষেছিস কি? তোকে আবার বলে দিতে হবে এখন না চল, আমি হাঁটতে পারবো যখন খেতে যাবে। হ্যাঁ। তখন আমি বলবো। अरे दूधवा पिया के पोसली हो दूधवा पिया के पोसली देहे सुकुमार माई जैसन हो। দুনিয়াতে কেউ ভালোবাসে মায়ের মতো? না না না, স্বার্থ ছাড়া ভালোবাসি মা। माई जैसन हो के करी दुनिया में प्यार माई जैसन हो के करी दुनिया में प्यार। এই ধনা, কি হয়েছে, কি হয়েছে বল। পায়ে লাগছে গে মা, ও, পায়ে লাগছে। পায়ে ব্যথা করছে। চল আর বাবা, আর হাঁটতে পারছি না। তাহলে কি করে যাবি? এখনো তো অনেক দূর। আমাকে কোলে নে, ও, তোমাকে কোলে নিতে হবে। হ্যাঁ নে। ওঠো ওঠো ওঠো। মগি মগি আহা, আস্তে আস্তে আস্তে। ও বাবা, মা তোর কোলে আমি চড়েছি কিনা, হ্যাঁ তা তোকে খুব ভালো লাগছে না যে? ভালো, খুব ভালো লাগছে। মাকে হ্যাঁ। তোর কোলে আমি চড়েছি কিনা, আমাকে আমাকে খুব ভারী লাগছে গে। দেখছো তো, আমাকে ভারী লাগছে, আরে ও বলছে আমাকে ভারী লাগছে। চল হাঁট তো মা, হাঁট হাঁট। আগে মা, হাঁটছি তো। তোর কোলে চড়েছি কিনা, তা আমি জোরে জোরে হাঁটছি গে। ও বাবা, আরাম চাটা, উল্টা কথা কেন বলিস? আমি হাঁটছি তবে তো যাচ্ছিস। আমাকে ভারী লাগছে আর তোকে বলছিস আমাকে ভারী লাগছে। ঘাটে চলে এসেছিলাম। হ্যাঁ, চলে আসলাম। না, আমি কাপড়গুলো খাচ্ছি, তুই নদীর ধারে গিয়ে খেলা কর। পরে কাপড় খাচ্ছ, চল আগে ঠিক ঠিক ফেলে দিয়ে দিলাম। ভগবান, তুই গিয়ে খেলগা, আমি কাপড়টি খেচে নি। হ্যাঁ, হাঁচ হাঁচ কাপড়। মারামারি করবি না আবার। না বাবা, ওর মতো করিস না। পুলুস
ধরবে তো ধরবে, তুই কানবি আমার থরি কান্না আছে। পুলিশ ধরে নিয়ে চলে যাবে। পুলিশ নয়, পুলিশ না রে, পুলিশ পুলিশ হয় নাকি? নামে করা ধোপান, নাম চিন্তামণি, কাপড় খাচ্ছি করিয়া যত, কেউ নাই আমারই মতো। মাগে এগুলো সবার কাছে কাপড় খুঁজছি, কাপড় একে তবে কাপড় খেতেছে আমার মাকে সব বাকি আছে, কেউ দেয়নি গাইনি না। দেখলে যার যার কাছে বাকি আছে টাকাটি দিয়ে দিলে তো কাপড় আমার মাকে খাসতে দিবি কিনা, তখন কাপড়ে মোবিল না দিব। ওর কাছে পাবি টাকা, ওর কাছে 500 টাকা পাবো। 500 টাকা দেখে টাকা দে। এই শোন, মা দিবে তুমি বাপরে, একেবারে মনে হচ্ছে তোকে মার্ডার করতে যাচ্ছিস। কাইলে নিবি ওর মতো করে পয়সা দিবে? মাইরে নিলু আমার দৌড় করে ও গোমা এরা মাসিরা তুমি মিষ্টি করে বলবি তবে তো টাকা দেবে। তোমার ও গো খুশি খুশি না পিসি, পিসি একে খালা খালা নয় দিদি। দিদি সব টাকা দে, টাকা নিয়ে আমরা পোলট্রি ভাত খাবো। দিবে রে হারামজাদা, দিবে রে। ওই কথা বললে অ্যাকাউন্টে জমা করবো না, তোকে বলবি আমার মা তোকে কাপড় খেঁচেছিল, আচ্ছা। পাওনাটা চিনি খেয়ে আসতে দিবে বাড়ি থেকে রে, মিষ্টি করে কথা বেরোতো। কালকে চিনি খেয়ে নিবি, হ্যাঁ সুন্দর করে বল মিষ্টি করে। মাসি পিসি দিদি নামে করা ধোপান, নাম চিন্তামণি, কাপড় খাচ্ছি করিয়া যত, কেউ নাই আমারই মতো। নাম করা ধোপান, কাপড় খাচ্ছি জানি, কাপড় খাচ্ছি করিয়া যত, কেউ না আমারই মতো। মহাদেবের কাপড় খাচ্ছি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। মহাদেবের কাপড় খাচ্ছি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। নাম করা ধোপান, নাম চিন্তামণি, কাপড় খাচ্ছি করিয়া যত, কেউ নাই আমারই মতো। ওইদিকে পাচ্ছিস না, ওইদিকে হ্যাঁ, ওইদিকে আছে, এদিকে সবাই দিল রে। ওইদিকে সব তিন দিয়েছে আছে, আপনি দিয়েছে তো? হ্যাঁ? সবাই দিয়েছে তো? কারো কাছে ছাড়বে না কিন্তু, সবার কাপড় খেঁচেছি। ধনঞ্জয়, কাপড় কাচতে কত মেহনত লাগে জানিস তো তুই? দিয়েছে না গে, মিষ্টি করে বল না রে। দে না গে, কই দিচ্ছে গে, আর দে। যা যা সবার কাছে যা। আরে লক্ষ্মী দেবীর কাপড় খাচ্ছি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। এই লক্ষ্মী দেবীর কাপড় খাচ্ছি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি।
খিদা লেগেছে? হ্যাঁ, আমি তো এখানে কিছু আনিনি বাবা। মা তোর কাছে কিছু নেই? আমি তো বললাম যে বাড়িতে থাকো, বাড়িতে ছাতু আছে, মুড়ি আছে, সবই কিছু ছিল, কিন্তু সব কিছু ছেড়ে আসলে আমার সঙ্গে। আমি তো কিছু আনিনি বাবা, ভাজা কিচ্ছু আনিনি। আনিনি বাবা। আর হাতে এখানে কি করবো? খাইতে দে। শোন, আমি তো কিছু খাওয়ার আনিনি ধনঞ্জয়, কাঁদিস না বাবা, আর দুটো কাপড় আছে, কেচে চলে যাবো। খাইতে দে, সব ফেলে দেবো। খাইতে দে, খাইতে দে। আমি বাড়া খাইতে দিবি না? অনেক দাঁড়াও 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 দাঁড়াও। ছাড়ো। আমি তো ভাবা চিন্তায় পড়ে গেলাম, তোমাকে এই ঘাটের মাঝে কি খেতে দেবো বলো তো? তোর কাছে নেই কিছু? আমার কাছে তো কিছু নাই। কি আছে বাবা ধনঞ্জয়? আসলাম। ওটা বলবে তো বাবা। ও, বল। এই কাপড় খাবি তুই? কাপড় বাপে মানে থাকাবো, কাপড় খাবে। তুমি কি খাবে? হাই ভগবান, তুমি খাবে আর আমার বলছি শরম লাগছে, বললে হবে? পরিষ্কার করে বলো। খাবো। আহা, কি এত বড় হয়ে গেছিস? আমার মেয়ে দুধু খাবো, দুধু খাবো। আর তো আবার কাহিনী কি? একদম কাইবার কাহিনী আছে একটা, মায়ের কাছে ছোট্টই থাকে। খাইতে দিলে চলে। দাঁড়া 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 বাবা, দাঁড়া বাবা। না না না, আমি দেবো, আমি তোমাকে খেতে দেবো। বাপরে, সত্যি বলেছে ধনঞ্জয়, মায়ের কাছে ছেড়ে যতই বড় হয়ে যাক, ছোট নীল তো, তাই না? আয় বাবা আয়, তোকে আদর যত্নে করে খেতে দেবো। আয় নিচে বসেছিলাম। নিচে বস। নিচে বস। আয় বাবা আয়। নিচে বস থাকে। বসে গেলাম, আয়। মা, আমি বলছি সুইটে আয় বাবা, আসবি তো আমার তো খেতে দেবো। দুধ না যায়। ঘুমা ঘুমা ঘুমা। আবার ঘুমাতে হবে? ঘুমা। হায় ভগবান, আচ্ছা মা, ভাইকে ছেলে বলছো নাকি? তোর মায়ের দুধটা দিলে? ওরা দেখলে কি হবে? আয় আয় আয়। আয়, দাঁড়া, দাঁড়া। কাপড় দেবে না কিন্তু, হ্যাঁ? আগে তোর দুধ খাট্টা খাট্টা লাগছে রে। টক লাগবে না? হ্যাঁ, বাড়িতে কত এক পয়সা চিনি দিলে খেয়ে নিতে খাই। জানিস না বাবা, মায়ের দুধ সব থেকে মিষ্টি দুধ। এই কথা হ্যাঁ তোর কাপড় কাটা হয়েছে। না বাবা, আরো আছে, আরো আছে। হাত করে খাস বাড়ি যাও। কিছু কিছু বাবা, কি হচ্ছে? এ ছি 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 বাবা, তোর গ্যাস হয়ে গেল? হ্যাঁ? লাগছে তুই পাই দিয়ে দিবি তুই আমার। আমি না, তুই। তোর পেছন থেকে গেল, আমি দেখতে পেলাম। আমাকে কেমন লাগছে মা? এ ছি, মা আগে পায়খানা করবো গে। হ্যাঁ? পায়খানা করবো। ওইদিকে যাও, ওইদিকে ওইদিকে। নদীর ধারে। এইদিকে রে, উচ্চাপে উচ্চাপে উচ্চাতে। উচ্চাপে। আহ বাবা, কি বজ্জা, তোকে নিয়ে আর আমি পারলাম না। যাও। খৈনি আছে খৈনি। হায় ভগবান, এইটুকু বয়সে খৈনি খাবে? কোথায় কোথায় লাঠিটা রে? মানুষকে লাগছে চিন্তা পায়খানা করবো দেখে দেখেছিস লাঠি? খৈনি খাচ্ছি পায়খানা করতে। এটা হবে না। হ্যাঁ, তাড়াতাড়ি করে আয়। ছি, এটা পড়িস না।
ভালো করে পায়খানা করো, ভালো হয়ে যাবে। হ্যাঁ, এ পেচ্ছাপ করছিস কি রে? হ্যাঁ, ভালো করে রে। ছি, ছি, ছি। তোকে নিয়ে আর পারলাম না। এত নোংরা। হ্যাঁ, আমি যাবো? ছি, 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 ছি। ছি, এগুলো কি হাতে লাগিয়েছিস রে? ছি, ছি, ছি। এই, কচ্ছপ। এগুলো খেতে হয় না রে। ছি, যা, হাতকে ফেলাই, ফেলাই, ফেলাই। আয় নদীতে ধুয়ে আয়। ছি, 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 ছি। ধনঞ্জয়, আরে ও ধনঞ্জয়, এখানে কি বাথরুম করলে? এই দাঁড়া, 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 দাঁড়া। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ওটা কি করছিস? ও, আমি ভাবলাম যে আমাকে তুই মারতে আসছিস। সেটা যাবে না, যাবে না। ওটা যাবে না, ওটা ফেলতে হবে। নিজে পায়খানা করে দিলি, আবার বলছে বন্ধ করছি। আমি এখন কিছু ফেলে বলতো। হ্যাঁ, এই দিলাম। ছি, ফেলে দিলাম। কি? আবে, আমার ধনঞ্জয় এরকম যদি শান্তায় আমার কাপড় কাচা আজকে হবে না। তাই আমি আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে তাকে এক্ষুনি মেরে ফেলবো। ওম নমঃ স্বাহা। সত্যি সত্যি মরে গেছে। এবার আমি কাপড়গুলো ধরতে করি। আরে মহাদেবের কাপড় খাচ্ছি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে মহাদেবের কাপড় খাচ্ছি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। করা দোকান চিন্তা করিয়া যত কেউ না আমারই মতো। এই তো সকল বস্ত্র আমার কাঁচা হয়েছে, একটু ধৌত করতে বাকি আছে। এবার আমি আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে তাকে পুনরায় জীবদান করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ স্বাহা। মা, মা, ধনঞ্জয়, কাপড় খাঁচা হয়েছে। হ্যাঁ, এই বাড়ি চল। বাড়ি যাবো। কখন? কাপড়গুলো ধুয়ে নি, ওখানে বস, আমি শানটা সেরে নিই। চান কর, ফট করে চান কর, ফট করে চান কর, চল বাড়ি যাবো। কাপড়গুলো গোছানা রে। এবার আমি নদীতে নামলাম। হ্যাঁ, স্নান করতে। ধনঞ্জয়, তুই সিয়ান কর, সিয়ান কর।
তুই ওখানে শুকনোয় বসে থাকিস, হ্যাঁ? ঠিক। আবার জলে নামিস না, হ্যাঁ? অনেক জল। তাই তো হয়তো সোনামুখে দেখতে পাই মাসিমা। নেতা মাসিমার কাছে গিয়ে আমি আমার স্বামী প্রাণদান ফেরত চেয়ে নেব। তবে যে আমি চরম ধরি না কেন, দেখি চল, আমি আর বোধহয় প্রাণে বাঁচবো না। কি হলো রে? দেখি আমাকে যেন গভীর জলে টানছে। বাবা গে, তোকে কুমির ধরিয়েছে। কুমির ধরেছে। তুই মরে যা, তুই আমাকে খাইতে দিছিলি। বাবা আমি যদি মরে যাই তুই কাকে মা বলবি বল? প্রিয় কথা কি আমার শিখো। চিপি নয় রে, ঠিকই। ভূত গে মা, ভূত। ভূত। ভূত না, ভূত নিয়ে আসলে। আগে মা, হ্যাঁ? দাঁড়া। আসছে গে মা। চুল কাটতে আছে তোকে। মাসিমা, কোথায় তোমার বাড়ি কন্যা? কোথায় তোমার ঘর? কেন মা এসেছো তুমি জলের ভিতর? তুমি শ্রবণ করো মা। বলো। ও প্রাণের মাসিমা, ও গো স্বামী জিয়াইয়া দাও আমারে, প্রাণের মাসিমা, স্বামী জিয়াইয়া দাও আমারে। শোনো শোনো ও মাসিমা, শোনো বচন মন দিয়া, শোনো মাসি আমার দুঃখের বিবরণ প্রাণের। ওগো সর্বপুরী ছিলাম আমরা, নামে উষাধরি, পৃথিবীতে সত্য করে আনে বিষ হরি প্রাণের। ওগো মারিয়া জন্ম দিল শাহরাজারি ঘরে, ঘটক হয়ে আমার দিয়ে দিল চপলান করে প্রাণের। ওগো চপলাতে আছে আমার শ্বশুর সদাগর, তাহার ঘরে আছে মাগো স্বামী রবীন্দ্র প্রাণের। বহুযত্ন করে শ্বশুর আমার রাখিল বাসরে, নিশি নাহি গেল আমার স্বামী নীল ঘেরে প্রাণে। হাসো ভেসে এলাম আসি এই না পথ দিয়া, স্বামী প্রাণদানে ধীরে দেহ মাঝে হরি চরণ ধরে প্রাণের। প্রাণের মাসিমা, স্বামী জিয়াইয়া দাও আমারে। শুনেছ মাগো আমার সকলে দুঃখেরই কথা। সত্যি তুমি একটা দুঃখিনী নারী। ইয়ে মা, তবে আমি যে তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে পারবো না। কি বলছো মা? হ্যাঁ, তবে কি আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো না? বলো মাসিমা বলো। শোনো, আমি সত্যি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে পারবো না, তবে কিন্তু একটি ব্যবস্থা করে দিতে পারবো। ওদিকে দিতে পারবে? হ্যাঁ। তবে কেমন কেমন বললি না মাসিমা? চলো আমার কুটিরে, সেখান থেকে আমি নিয়ে যাব
আমার পিতার আলয়ে। তবে ঠিক আছে মাসিমা, আমি বলি শুনো মাসিমা, আমারই বচন বলো। সেই বচন রয়েছে দেবতার বচন। ও, একটি বসন রয়েছে শুধু ধৌত করার জন্য। সাইবা জিরাই আমি কাপড় ধুতো করে ভালো জানি মাসিমা, সে বস্ত্র দাও না হয় আমি ধুতো করি। তুমি ধৌত করতে পারবে না? ছোট চেষ্টা করবো মা, যদি না ভালো হয় তবে তুমি পুনরায় কেচে দিও। ও বেশ, আমি